দেবলীনা ড্রিম ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। ছেলে বই পড়ছিল আর মেয়ে কিছু হাতের কাজ করছে। এগুলো সব স্কুলের কাজ, গরমের ছুটির কাজ। তো আমরা দেশে ফিরবো, মানে কলকাতায় যাব, সেই জন্যে এরা কিছু কাজ এগিয়ে রেখে যাচ্ছে, কারণ বাড়ি থেকে ফিরে আসার পর এগুলো করা সম্ভব না। খুব অল্প দিন হাতে থাকে, তো 1-2 দিন পরেই স্কুল শুরু করতে হয় আর কি। তো যাই হোক, আমি বললাম ঠিক আছে করো। আর তো দিকে তো চুলের অবস্থা খুবই খারাপ। বিউটি পার্লার যাবো বলেছিলাম, যাওয়া হয়নি। তো চলে এলাম ব্যালকনিতে। ঘরেই যখন প্রাকৃতিক জিনিস আছে, তাহলে চুলের কিছুটা আর কি ভালো উপকারিতা হয় এই অ্যালোভেরা জেল দিয়ে। তো এখান থেকেই আর কি কিছুটা যত্ন করে নেব, নিজেরও করব আর মেয়েরও করব। তো অ্যালোভেরা গাছের থেকে একটা ডাল কেটে আনলাম, আনার পরে সুন্দর করে ধুয়ে তারপরে এর ভিতরে যে জেলগুলো থাকে, তো সেই জেলগুলো থাকে, তো সেই জেলগুলো হচ্ছে মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দেব, দিয়ে সুন্দর করে মিক্স করব। করার পরে আমার কাছে একটি ধোয়া স্প্রে বোতল ছিল, সুন্দর করে ধুয়ে শুকিয়ে রেখেছিলাম, ফেলিনি আর কি। তো এর মধ্যে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট হয়ে গেলে জেলটি, তো জারের মধ্যে সুন্দর করে ভরে নিচ্ছি। এটি চুলে স্প্রে করতে থাকবো। আমি এই প্রাকৃতিক জিনিস দিয়েই বেশি করি, আপনারা দেখেছেন হয়তো। তো যাই হোক, ভরে নিলাম জারের মধ্যে। এবার দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়। দেখুন, অ্যালোভেরা জেলটি নিজের হাতে দিয়েই একটু করতেই সুন্দর গ্যাজা হয়ে গেছে, আর এত সুন্দর ময়শ্চারাইজার করে না, আর স্কিন খুব সুন্দর। পুড়ে টুড়ে গেলে তো এই জেলের খুব ভালোই হয় উপকারিতা। তো ঘরে একটু দই ছিল, দইয়ের মধ্যে আমি অ্যালোভেরা জেল একটু মিক্সড করে দিয়েছি, দিয়ে মেয়ের চুলে লাগিয়ে দিচ্ছি। যতই হোক, মেয়েটি তো একটু একটু করে ধীরে ধীরে তো বড় হচ্ছে, শৈশব থেকে কৈশোরের দিকে যাচ্ছে। তো ওর আর কি চুলের যত্ন আমি বাড়িতেই করি আর কি। এখন তো আর পার্লার টার্লার সেভাবে যাওয়া হয় না, মেয়ের আর কি শুধু হেয়ার কাটিংটাই করাই। তো যাই হোক, লাগিয়ে দিয়েছি ওকে। ও বলছে আমি এগুলোতে আঠা দিয়ে লাগিয়ে নিয়ে আমার কাজটি কমপ্লিট করি মা। এবং ঠিক আছে, করে নাও। তো যাই হোক, ও বসে বসে ওর ব্যাম্বু ব্রিজ দিয়েছিল, তো ওই আইসক্রিম স্টিকগুলো দিয়ে বানিয়ে নিয়েছে। এটি একটি প্রজেক্ট দিয়েছে ওদের সিলেবাস অনুযায়ী। এসব শিল্প তো এখন হারিয়ে যাচ্ছে। তো হয়ে যাওয়ার পরে দেখুন, আবার পাকামি করে আমার স্নান হয়ে গিয়েছিল, বলছে তোমার চুলেও দেবো, নাহলে আমি দেখবো যে কেমন হয়। আমি বলছি ঠিক আছে দাও। তো আমার চুলে দিয়ে প্র্যাকটিস করছিল। বাচ্চাদের মন দেখুন। তারপরে যেহেতু মেয়ে, বুঝতেই পারছেন, ধীরে ধীরে বড় হচ্ছে, ওকে যদি কিছু করাতে যাই, ও সেগুলো আবার আমার উপরে অ্যাপ্লাই করবে। আর ওর দাদা বই পড়ার পরে এখন ওই একটু মোবাইল নিয়ে এসেছে, গেম খেলছে। তো যাই হোক, মেয়ে আমারও চুলের যত্ন নিচ্ছে আর কি। মেয়েরা বড় হলে গিন্নিপনা যা করে। মেয়ে ঘুমাচ্ছিল, তো আমি একটু যাচ্ছি বিউটি পার্লারে। বাইরে আসার পরে দেখলাম এটি খারাপ হয়ে পড়ে আছে। তো যাই হোক, পাশেরটিতে দেখলাম না, এটা চলছে। তো দুটো করে লিফট আছে আমাদের এখানে, এই একটা সুবিধা। বাইরে কি প্রচণ্ড রৌদ্র বাবা! এখন ঘড়িতে দেখায় 4:50 বাজে। আমাদের ওইদিকে তো একটু বেলা পড়ে যায়, কিন্তু এদিকে প্রচণ্ড রৌদ্র। যাই হোক, লিফট এসে গেছে, যাই লিফটে করে নিচে পর্যন্ত যাই, গিয়ে দেখি তো বাবা প্রচণ্ড রৌদ্র, চারিদিকে রোদ ঝলমল করছে। এইটুকুনি ছায়া আছে, তারপরে রৌদ্র শুরু হয়ে যাচ্ছে। রোদে তো তাকানো যায় না, ছায়া দেখে দেখে যাচ্ছে আর কি করবো। দেখুন, মুখে এমন করে রৌদ্র পড়ছে। তো যাই হোক, ছাতা ব্যবহার করি, কিন্তু কমই ব্যবহার করা হয়। ঘরেই আছে ছাতাটা, এখন বর্ষা বৃষ্টি হচ্ছে না, অত একটা মানে নিয়ে আসিনি। তো যাই হোক, যাচ্ছি বিউটি পার্লারের উদ্দেশ্যে। এখানে এসে একটু ছায়া পেলাম, তবুও ভাগে ভাগে রৌদ্র আছে, প্রচণ্ড কষ্ট হচ্ছে। তবুও যাই হোক, যেতে হবে সেই 1 কিলোমিটার হেঁটে, আর কিছু করার নেই এখানে আমাদের। কৃষ্ণচূড়া ফুল গাছের কালারটি দেখুন, কি সুন্দর টকালো লাল হয়ে আছে পুরো গাছ জুড়ে। পাতা তো তেমন দেখা যাচ্ছে না, শুধু লাল ফুল আছে এই পাশাপাশি দুটি। যাচ্ছিলাম বিউটি পার্লারে, চলে গেলাম ক্যান্টিনে, কারণ ক্যান্টিন হয়েই বিউটি পার্লার যেতে হয়।
তো যাই হোক, এখান থেকে নিয়ে নিলাম জ্যাম আর ম্যাগি, কারণ বাচ্চাদের বিকালে বা সকালে একটু টিফিন করে দেওয়ার জন্যে, যে দুদিন আছি তো তার জন্য ভাবলাম এগুলোই ভালো। সিঙ্গারা হয়েছে, মিষ্টির ক্যান্টিন থেকে সিঙ্গারা নিয়ে নিলাম। আর সিঙ্গারা ছাড়াও এখানে প্রচুর টাইপের মিষ্টি, নমকিন সব পাওয়া যায়। তো নেওয়া হয়ে গেছে, এগুলো নিয়ে আমি বিউটি পার্লারের দিকে যাচ্ছি। তো দেখুন, উঁচু থেকে নিচুর দিকে যাচ্ছি ক্রমশ। আর এই ক্যান্টিন পেরিয়ে তারপরে যেতে হয় বিউটি পার্লার দিকে। কি একটি মেশিন খারাপ ছিল কে জানে, চিনতে পারলাম না। তো যাই হোক, বিউটি পার্লারে এসে গেছি। তো ইনি আবার মহিলাদের গার্ডে আছেন, আর এই বিউটি পার্লারের সমস্ত লিস্ট টানানো আছে, কার কি রেট। এসে দেখলাম ভিড় আছে, তো 3-4 জন মহিলা এখানে আছে। তো এখানে সেফটির জন্য আর কি একজন পুলিশ মহিলা পাহারা দেয়। তো আমার হচ্ছে এখনও টাইম আসেনি, আমি সেই জন্যে নিজেকে দেখাচ্ছি, আর যিনি বসে হেয়ার কাটিং করছে তাকে দেখালাম। তারপরে আমার যখন টার্ন এসেছে, তো দেখুন হেয়ার কাটিং করাবে বলে সবে রেডি হয়ে বসেছি চেয়ারে, তখনই ওই কারেন্ট অফ। তো কারেন্ট অফ হয়ে গেলে ওই হেয়ার কাটিং করাচ্ছিল, আমি বললাম না এখন করব না, বসেছিলাম। তারপরে লাইট আসার সাথে সাথে প্রথমে বললো আইব্রোটা করে নিই, তারপরে হেয়ার কাটিং করাবো, না হলে কী অসুবিধা, লাইটটা চলে গেলে খুবই ঝামেলা হয়ে গেছিলো মাঝখানে, অনেকক্ষণ বসেছিলাম। তো ফাইনালি আমার হয়ে গেছে, এদিকে দেখাচ্ছি আপনাদেরকে। আরেকটা দিদি জোর করে বসে পড়েছে চেয়ারে, তাই আমি হাসছি। এই এদেরও পরে এসেছিল উনি, প্রচুর ভিড় হয়ে গেছে, কারণ এই গরমের ছুটিতে সবাই তো বাড়িতে যায়। তো এই একই সময় প্রায়, না 1-2 দিন এদিক ওদিক ছাড়া, যিনি কাজ করছেন তিনিও তো বাড়িতে যাবেন। তো দেখুন মেয়ে কেমন মুখটা করছে। বললাম কী হলো, বললো ক্যান্টিনে যাবো আরেকবার। তো ক্যান্টিনে গিয়ে দেখলাম এই হুটার মেশিনে মশা তাড়ানোর প্রস্তুতি পর্ব চলছে। এই বিকাল হলেই এভাবে আমাদের ক্যাম্পে মশা তাড়িয়ে দেয়, অল আউট চালানো লাগে না সেই জন্যে। তো মিষ্টির ক্যান্টিনে আবার যেতে হলো, পনির নিলাম আর আইসক্রিম নিলাম, মেয়ের বায়না সেই জন্যে। সব কেনাকাটা হয়ে গেছে, এবার বাড়ি যাচ্ছে। ঘড়িতে বাজে এখন দেখুন রাত, মানে সন্ধ্যা 7:25। দেখুন বাইরের আবহাওয়াটা দেখাচ্ছি, ওই দেখুন এখন সূর্যাস্ত যাচ্ছে। অথচ আমার মায়ের কাছে ফোন করে দেখলাম, মা বললো আমাদের ওইদিকে অন্ধকার। ওই দেখুন সূর্যাস্ত যাচ্ছে হালকা হালকা, আকাশের কালারটা দেখুন। কলকাতায় ফিরবো বলে বা নিজের দেশের বাড়ি যাব বলে যার যার কাজ যে যে এগিয়ে রাখলাম। আমি আমার কাজ করলাম, মেয়ে মেয়ের কাজ করলো। মাথা যন্ত্রণা করছিল, তো বিউটি পার্লার থেকে আসার পরে একটু চা বসিয়ে দিয়েছিলাম। চা না খেলে আর কোনো কাজ করা সম্ভব হয় না গৃহিণীদের। তো যাই হোক, চাটি করে নিই নেওয়ার পরে একটু চাটি খেয়ে নিয়ে তারপরে রাতের কাজকর্ম শুরু আছে। কোথায় কি নিয়ে যাব না নিয়ে যাব, মোটামুটি জিনিসপত্রগুলো তো ধীরে ধীরে এক জায়গায় করতে হবে। হাতে আর বেশি দিন সময় নেই, মাত্র 2-3 দিন সময় আছে। দূর থেকে গেলে না একটু ব্যাগপত্রগুলোও যেন বেশি হয়ে যায়। তো যাই হোক, আমি আর ইতিমধ্যে হাজব্যান্ড এসে গেছে, তো দুইজনেই চা খেয়ে নেব। বাকি দুধটি গরম করে ফুটিয়ে রাখবো, বাচ্চাদেরকে একটু একটু দুধ খেতে দেবো। গরম তো গরমে বেশি একটু খেতে চাইছে না, কিন্তু এখানে একটু আবহাওয়া কিন্তু 30 ডিগ্রি এরকম। তো যাই হোক, দুইজনে 2 কাপ চা করে নিলাম, তারপর রাতের খাবার তৈরি করতে শুরু করে দিলাম। যে পনিরটি এনেছিলাম না, সেই পনিরটিই তৈরি করার প্রস্তুতি চলছে আর কি। পনির খেতে খুব ভালোবাসে আমার বাচ্চারা, মাছ মাংসের থেকেও ভালো। তো ওই কাজু দিয়ে, চালমগজ দিয়ে, পেঁয়াজ, একটু বাটার, গোটা গরম মশলা আর হচ্ছে টমেটো দিয়ে হালকা ভাজা ভাজা করে নেব। তারপরে এটি ঢাকা দিয়ে রেখে দেব 1 থেকে 2 মিনিট। নরম হয়ে গেলে তারপরে আর কি পেস্ট করে নিয়ে বানাবো। তো যাই হোক, ইতিমধ্যে পনিরকে রেখে গেছিলাম, তো পনিরগুলো ছোট ছোট পিস পিস করে কেটে নিচ্ছি আর কি। তো যাই হোক, এই খুব ভালো হয় ক্যান্টিনের এই পনিরটি, খেতেও খুব সুন্দর হয়। তো আমার বাচ্চাদের মাছ মাংস না দিলেও চলবে, কিন্তু ওরা পনির ভক্ত এত বেশি, কারণ এখানে তো আর বেশি আমাদের মাছ মাংস খাওয়া হয় না। তো যাই হোক, মোটামুটি পনিরগুলো কেটে টুকরো করে নিলাম। আর হচ্ছে এটি ছিল 200-250 গ্রামের প্যাকেট ছিল, তো মোটামুটি আমাদের বাড়ির সবার হয়ে যায়।
খুব ভালোভাবেই হয়ে যায়। তো মশলাটি ঠান্ডা হয়ে গেলে ওই মিক্সার গ্রাইন্ডে দিয়ে একটু পেস্ট বানিয়ে নেব আর কি। এতে সুবিধা হয় আর কি, ভালো হয় এই প্রসেসে করলে। এই পনিরটি খেতে খুব দুর্দান্ত হয়, তো এটাই বেশিরভাগ আর কি করা হয়। তো যাই হোক, পেস্ট করা হয়ে গেছে। এবার হচ্ছে এই মশলা কষাবো। তো মশলাটি সাদা তেল থাকলে সাদা তেল, তো আমার কাছে একটু বাটার ছিল, যেহেতু বাড়ি ফিরে যাব তো ওইগুলো তো নষ্ট হয়ে যাবে, তাই ধীরে ধীরে খাওয়ার ব্যবস্থা করে নিচ্ছি। একটু বাটার দিয়েছি, দেওয়ার পরে ওই যে মশলাটা করে রেখেছিলাম না, সেটি সুন্দর করে দিয়ে দিলাম ওই ফ্রাই প্যানে। আর কৌটোটি ধুয়ে, মিক্সার গ্রাইন্ডারের কৌটোটি ধুয়ে আর কি জল দিয়ে দিলাম। তো যাই হোক, আর সামান্য অল্পই জল দিতে হবে মশলাটা কষানোর পরে। এখন তো সাদা সাদা লাগছে, কিন্তু যেই মশলা কষাতে কষাতে ধীরে ধীরে টমেটোর কালার বা মশলা, একটু পনিরের মশলা দিয়েছিলাম গ্রেভিটা হওয়ার জন্যে, তো এই কালারটা সুন্দর বোঝা যাবে শেষে। এখন নয়, এখন একটু কষাতে হবে। মশলাটি কষিয়ে পনিরটা ভাজতে লাগে না, সোজা দিয়ে দিই। আর এখানে লঙ্কা দিই না, গোলমরিচ গুঁড়ো দিয়ে দিই, আর একটু গরম মশলা পাউডার, নুন, চিনি, অল্প একটু পরিমাণে চিনি দিই, যেহেতু পেঁয়াজ দেওয়া আছে, মিষ্টি লাগবে, সেহেতু অল্পই দিয়ে তারপরে পনিরগুলো দিয়ে কষিয়ে নিই। নেওয়ার পরে তারপরে যেই কষানো হয়ে যায়, পনিরগুলো আলাদা ভাজতে হয় না। তো দেখুন মোটামুটি কষানো হয়ে গেছে। তো এবার এখানে হালকা জল ঢেলে দেবো, খুব বেশি কিন্তু জল দেওয়া যাবে না। তো যাই হোক, এখানে জল দিয়ে দিলাম। তো জল দেওয়ার পরে একটু কম মনে হচ্ছে জল, আর একটু জল দিয়ে দিলাম। তো দেওয়ার পরে আবার নেড়ে চেড়ে সুন্দর করে, যত কষিয়ে কষিয়ে রান্না করা যায় না, তত রান্নার স্বাদটি অনেক ভালো হয়। এবার ঢাকা দিয়ে দিলাম। তো কিছুক্ষণ পর ঢাকনা খুলে দেখলাম সুন্দর হয়ে এসেছে। দেখুন মশলাগুলো উপরে উঠে এসেছে, তেলগুলো। তো এরকম পরিস্থিতিতে দেখতে হয়েছে। আপনারা দেখলেন পনিরটি কেমন হয়েছে, সুন্দর কালারও এসেছে, খেতেও দুর্দান্ত হয়েছে। তো সারাদিন আমি আমার কাজ করেছি, আর মেয়ের কাজ করেছে, ছেলের কাজ করেছে। বাড়ি যাওয়ার উৎসাহে সবাই মোটামুটি সবার কাজ করেছে। তো রাতের খাওয়া দাওয়া কমপ্লিট। আমার আজকের ব্লগটি এখানেই কমপ্লিট করছি, কারণ প্রচুর ক্লান্ত, তার মাঝে কিছু আবার জামা কাপড়ও গুছিয়ে নিয়েছি। তো ব্লগটি আর বেশি বড় করব না, ব্লগটি এখানেই শেষ করছি। আপনাদের সাথে দেখা হবে নেক্সট ব্লগে। শুভরাত্রি।